এখানে মেজবানি মাংসটা 1টা থেকে সেল শুরু হয়, প্রতিদিনের 4টার আগে মেজবানি মাংসটা শেষ হয়ে যায়। এখন আমার যে ক্যাপাসিটি আছে, ক্যাপাসিটির বাইরে আমি তৈরি করতে পারতেছি না, কাস্টমারের চাহিদা অনেক। এটা বেশি চাহিদার কারণ কি? আপনারা জানেন আবুল বাবুর্চি যে চিটাগংয়ের একজন খুব ফেমাস বাবুর্চি, এবং ওনার যে হাতের রান্নাটা, হাতের যে জাদুটা, এটা চিটাগংবাসী খুবই পছন্দ করে। গতকালকে এক লোক এসে শুধু 20 কেজি নিয়ে গেছে, উনি দুবাইতে নিয়ে যাবে, মানে দুবাই থেকে ফোন আসছে ওনাকে 20 কেজি দুবাইতে পাঠাইতে হবে। এটাই হলো যে আসলে চিটাগংয়ের যে মানুষ আন্তরিকতার সহিত আবুল বাবুর্চির রেসিপিটাকে পছন্দ করতেছে সব জায়গায়। এটাই আমাদের যে মানুষের ভালোবাসা থেকে আমি বুঝতে পারছি। উত্তর বাজারটা আলহামদুলিল্লাহ খুবই ভালোভাবে জমে উঠেছে, ডে বাই ডে এটা আরো মানুষের আনাগোনা অনেক বেড়ে যাচ্ছে। কাস্টমাররা আছে, আমরা তাদের চাহিদা মতো পণ্য দিতে আসলে একটু বেগ পেতে হচ্ছে। অর্থাৎ যে কোনো পণ্য তৈরি করার একটা ক্যাপাসিটি থাকে। আমি সকাল থেকে তৈরি করতেছি, কিন্তু আমি রাত থেকে তৈরি করতে পারবো না। যে পরিমাণ পণ্য তৈরি করতে সেটা আমার 4টার আগে শেষ হয়ে যাচ্ছে। 4টার পরে আসরের পরে যারা আসতেছে তারাই আমাদের সাথে একটু বলতেছে অনেক দূর দূরান্ত থেকে আসছি, এখন পর্যন্ত কোনো ইফতার পেলাম না আপনাদের কাছে। তো আমি আপনাদের কাছে মেসেজ থাকবে, আপনারা আসরের আগে চলে আসেন, মানে দুপুরের পরে চলে আসেন। দুপুরের পরে চলে আসেন, ঠিক আছে? এই যে হাতে হাতে দাও। আগে কয়বার নিয়ে গেছেন? অনেকবার। অনেকবার। সবগুলোই কি টেস্ট সমান? অলমোস্ট সেম। আসলে কিসের জন্য বেশি ভালো লাগে? রান্নার মেথডটা খুব ভালো লাগে, স্পাইসি। চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার হচ্ছে মেজবানি মাংস। চট্টগ্রামের মানুষ স্বাভাবিকভাবে আপনার গরুর মাংস, মেজবানিটাই বেশি পছন্দ করে। ইফতারির সাথে মনে করেন রুটি দিয়ে এটা সুস্বাদু খাবার, এবং সারাদিনের যে ক্লান্তি, সিয়াম সাধনার যে একটু ক্লান্তি আছে সেটা দূর করতে রুটি দিয়ে মাংসটা খুব টেস্টি। মেজবানি তো আমাদের চট্টগ্রামের একটা ঐতিহ্য, এটার প্রতি আসলে আমাদের আলাদা একটা আগ্রহ থাকে, সবসময় থাকে। সেটা নর্মাল টাইমে বলেন, রমজানে বলেন, সবসময় থাকে। এই কারণে আর কি নেওয়া।